নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আবারও একটি নতুন লাভ রিডিং, তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির। শুরু করছি রিডিং। একটু ক্যামেরাটা ঠিক করে নিলাম। তো চলো, তোমরা প্রতিদিনের মতো এই একটা কথা আমি রেগুলারই বলি যে এই রিডিং কিন্তু সবার জন্য, এটা একটা জেনারেল প্রেডিকশন। তো অবশ্যই 50 to 60% সবার জন্য রেজোনেট করবে, বাট 100% কখনোই নয়। আর যদি তোমরা সেই 100% রিডিংটা পেতে চাও, তাহলে তোমাদের কিন্তু পার্সোনাল প্রেডিকশন নিতে হবে। অনেকেই আমার বন্ধুরা পার্সোনাল প্রেডিকশন নিতে এসে বলছে যে এই রিডিংটা মানে পুরোটা ম্যাচ করবে। তো অবশ্যই ম্যাচ করবে। পার্সোনাল প্রেডিকশন শুধুমাত্র আপনার নিজের। হোয়াটসঅ্যাপে এসে যেটা বুকিং করছেন সেটা একদম আপনার নিজের রিডিং। তো অবশ্যই 100% সেটা রেজোনেট করবে। তো যারা যারা নিতে চাইছেন তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করুন। আর বলবো যে যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ কেউ ইনবক্স করবেন না, মানে মেসেঞ্জারে কেউ মেসেজ করবেন না, কারণ আমি মেসেঞ্জারে একদমই অ্যাক্টিভ থাকি না। আজকে আমার একজন বন্ধু, একজন ফলোয়ার্স আমাকে বলছে যে আমি বেশ কয়েকদিন যাবৎ মেসেঞ্জারে আপনাকে মেসেজ করেই যাচ্ছি, আপনি দেখছেন না। তারপর আমি হোয়াটসঅ্যাপ করলাম। আমি মেসেঞ্জারে একদমই অ্যাক্টিভ থাকি না, বিশেষ করে আমি মেসেঞ্জারটা ইউজই করি না। ওকে, তো সেই জন্যে বলবো যারা যারা তোমরা মানে একদম মন থেকে চাইছো যে হ্যাঁ পার্সোনাল প্রেডিকশনটা নেব, খুবই জরুরি, দিদির সঙ্গে কথা বলাটা খুব জরুরি, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। কেউ মেসেঞ্জারে পিং করবে না। ওকে, তো চলো তাহলে শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকের ফিলিংস কি আছে। নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে দেখতে থাকো আজকের রিডিং। শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। চলো দেখে নিই। নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে। ওরে বাবা, বটম ডেক দেখো, 4 of Wands, ভীষণ ভালোবাসা। বাট 7 of Cups, Queen of Wands and the King of Pentacles। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কোথাও আজকে যেন অনেকের সাথে তোমাকে কম্পেয়ারে, এবং মানে ওনার চোখের মধ্যে বা ওনার জীবিতাবস্থায় বলবো নাকি এই পর্যন্ত, মানে ওনার এত পর্যন্ত বয়সে উনি যত ওনার জীবনে অপশন দেখেছেন, মানে ওনার জীবনে হতে পারে কোনো পিছনে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ কানেকশন এসেছিল, বা এখনো বর্তমানে টুকিটাকি কানেকশন আসে, প্রেমজ কানেকশন। সেই সমস্ত মানুষের মধ্যে না উনি তাদের সঙ্গে তোমাকে আজকে কম্পেয়ার করছে। দেখো, দেখতে পাচ্ছ, তোমাকে আজকে কম্পেয়ার করছে, এবং সেই জায়গায় কম্পেয়ার করে উনি কিন্তু তোমাকেই সবার মধ্যে সেরা ঘোষণা করছেন। উনি ঘোষণা করছেন যে আমি আমার চোখে দেখা যত মানুষকে আমি দেখলাম যে আমার জীবনে, মানে তাদেরকে, মানে আমারও হয়তো কিছু কিছু মানুষকে হয়তো পছন্দ হয়েছে, বা অন্য কারোদের আমাকে পছন্দ হয়েছে, কারোর দিক থেকে প্রেমজ প্রপোজাল পেয়েছি, বাট সবার মধ্যে যেন তুমিই সেরা। তোমাকে ছাড়া, মানে তোমার মধ্যে যে কোয়ালিটিস, তোমার মধ্যে যে বৈশিষ্ট্য এবং যে বিউটি উনি দেখেছেন, সেটা কিন্তু উনি আর কারোর মধ্যে দেখতে পাচ্ছেন না। এবং সেখানে মানে কোথাও যেন সেই জায়গাতে উনি তোমাকে ছাড়া অন্য কারোর দিকে আর, মানে ওনার যেন এরকম হচ্ছে যে আমি আর, মানে তোমাকে বাদ দিয়ে আমি কারোর কথা ভাবতেই পারছি না। এবং মানে সেই সমস্ত মানুষের কথা ভাবতে গিয়ে দেখো উনি নিজে বডিটা দেখছো ব্ল্যাক,
মানে উনি ভাবছেন যে মানে কোথাও তারা আর কোনো তোমার পাশাপাশি এসে তারা যেন কোথাও একটা মানে একদমই সেটা মানে তারা যেন পুরো কম্প্যারিজনে পুরো পিছিয়ে যাচ্ছে, তাদেরকে যেন আর মনেই পড়ছে না। তোমার পাশাপাশি দাঁড় করিয়ে তাদের কথা ভাবলে যেন মানে একটা মনে হচ্ছে যেন আমি সেই মানে মানে তুমি এতটাই বিউটিফুল যে সেখান থেকে তাদের সৌন্দর্যগুলো যেন ম্লান হয়ে যাচ্ছে, তাদের কথা আর আমার আমার চোখে বা মনে কোথাওই ঠাঁই পাচ্ছে না। তো আজকে এইরকম না ওনার মনের মধ্যে একটা কম্প্যারিজন আছে তোমাকে নিয়ে, সেই জায়গা থেকে ওনার মনের মধ্যে যেন তোমার জন্য বিশাল একটা ভালোবাসার একটা শুরু হচ্ছে। মনের মধ্যে এতটা একটা চাহিদা তোমার জন্য তৈরি হয়েছে যে সেই চাহিদাটা উনি আদতেই ওনার জীবনে সেই ফুলফিলমেন্ট আসবে কিনা সেটা নিয়ে উনি বড্ড বেশি একটা মানে ওনার মনে একটা ভয়ের পরিবেশ আছে যে আমি যে আশাটা করে ফেলছি সেই আশাটাকে সত্যিই আমার ফুলফিলমেন্ট হবে। দেখো চশমাটা পরিনি তো উনি কিন্তু বারবারই আজকে ভাবছেন যে আমার আশাটা কি আমার পূর্ণ হবে, এই জিনিসটা কিন্তু ওনার মনের মধ্যে ভীষণভাবে চলছে এবং উনি লিটারালি তোমাকে চাইছে, তোমাকেই চাইছে এবং তোমার সঙ্গে কিছু সুন্দর সুন্দর একটা স্মৃতি তৈরি হোক তার জন্য উনি তোমার সঙ্গে ঘুরতে বেড়াতে চাইছেন, তোমার সঙ্গে একটা মানে একটা সারা দিন তোমার সঙ্গে স্পেন্ড করতে চাইছেন, মানে কোথাও তোমাকে নিয়ে অনেক রকমের কথা ভাবছেন যে আমি তোমার সঙ্গে এরকম সময় কাটাতে চাই, তোমার সঙ্গে আমি মানে এই 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 কথাগুলো বলতে চাই, তোমাকে আমি এইভাবে পেতে চাই। তো ওনার মধ্যে যেন একটা আজকে প্রচণ্ড তোমাকে নিয়ে একটা কল্পনার একটা সমুদ্র চলছে, এক হচ্ছে কম্প্যারিজন চলছে এবং সেখান থেকে উনি মানে ভীষণভাবে আরেকটা ব্যাপার আছে, উনি কম্প্যারিজন করে তোমাকে বেস্ট তো ভাবছে কিন্তু আবার এটা ভাবছে যে কোথাও তোমাকে পেতে গিয়ে আমার মনের মধ্যে একটা বাধার সৃষ্টি হচ্ছে, আমার মনের মধ্যে একটা হতাশার সৃষ্টি হচ্ছে, যেন আমার মনে হচ্ছে মানে ওনার ভিতর থেকে একটা ইনটিউশন কাজ করছে। দেখো হাই প্রিস্টেস এসেছে পিছনে এবং তার পিছনে দেখো 9 অফ ওয়ান্ডস, ওনার মনের মধ্যে একটা নিজের ভিতর থেকে না কোথাও একটা ভয় কাজ করছে যে পছন্দ তো করেছি কিন্তু কোথাও হয়তো সেইভাবে পাওয়া হয়তো তোমাকে হবে না, মানে কিছু তো একটা ইস্যু আছে এখানে। কিং অফ প্যান্টিকলস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, তো অনেকের জন্য বলবো এখানে কিন্তু অনেকের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হওয়ার প্রচণ্ড 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 চান্সেস এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও বেশি করে এই ভয়টা ওনার মনের মধ্যে কাজ করছে, যেহেতু ওনার পছন্দটা তোমাতে গিয়ে দাঁড়িয়ে গেছে। তো সেই জন্য উনি ভাবছেন আইদার হতে পারে ওনার জীবনে অন্য কোনো মানে রিলেশনও থাকতে পারে বা অন্য কোনো পার্টনার থাকতে পারে। তো সেখান থেকে উনি এটাও ভাবছেন যে আমি কি সেই বাধাটাকে পার করে তোমাকে পেতে পারবো, কিছু বাধা কিন্তু ওনার মনের মধ্যে ক্রিয়েট হচ্ছে এবং সেখান থেকে একটা ভয়ের পরিবেশ ওনার মনের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। 9 অফ ওয়ান্ডস কিন্তু একটা ভয়ের পরিস্থিতি ওনার মনের মধ্যে তৈরি করে দিচ্ছে এবং কোথাও কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার যে তোমাকে পাওয়ার জন্য যে একটা যে বলবো যে কনফিডেন্স লেভেল সেটা কোথাও কিন্তু ডাউন হচ্ছে। উনি সেইভাবে কনফিডেন্ট থাকতে পারছে না যে হ্যাঁ আমি তোমাকেই পাবো, হ্যাঁ আমি তোমাকেই পাবো, এই ব্যাপার আমি তোমাকে পাবোই, এই যে কনফিডেন্সটা কোথাও তো লো হচ্ছে, কোথাও একটা লো হচ্ছে। বাট দেখো ভালোবাসা একদম প্রচুর ভালোবাসার সামনেই তো 4 অফ ওয়ান্ডস, মানে বিশাল ভালোবাসা এবং মানে আমার কীরকম যেন আমার এখানে এটাই মনে হচ্ছে, আজকে এটা ইনটিউশন আসছে আমার, উনি হয়তো এখনো পর্যন্ত তোমাকে সেইভাবে অ্যাপ্রোচ করেনি, মানে ডিরেক্ট প্রপোজাল দেওয়া বা বিবাহের অফার করা সেগুলো কিন্তু এখনো কিন্তু কিছু করেনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ভাবছেন আমার কি সেটা করা উচিত হবে। উনি কিন্তু কোথাও ওই যে আমি বললাম একটা কনফিডেন্স লেভেলটা নিচের দিকে যাচ্ছে, তো সেখান থেকে কিন্তু উনি একটা ডাউন ফিল করছে। অ্যান্ড বলবো যে এখানে আরও একটা জিনিস উঠে আসছে তোমাদের মধ্যে, দেখো এখানে এসে গেছে 5 অফ প্যান্টিকলস অ্যান্ড 7 অফ কার্ডগুলো দেখাই। 5 অফ প্যান্টিকলস অ্যান্ড 7 অফ কাপস এসেছে, তোমাদের মধ্যে কিন্তু এখানে একটা কার্মিক রিলেশন থাকার চান্সেস আছে,
সেটা একদমই যে কোনো ব্যাড কার্মিক রিলেশন তা নয়, গুড কার্মিক হতে পারে। আর এটা অনেকের ক্ষেত্রে আমি বলবো 90% কেসেস কিন্তু দেখা যায় গুড কার্মিক রিলেশনে কিন্তু বিবাহের যোগ থাকে। তো সেই জায়গা থেকে দেখো এখানেও এসেছে 4 অফ ওয়ান্ডস এসেছে। তো সেই জায়গা থেকে ওনার মনে কিন্তু সেই জন্যেই সেই বিবাহের একটা, তোমাকে নিয়ে একটা বিবাহের চিন্তা ভাবনা কিন্তু ওনার মাইন্ডে আছে, সাবকনসিয়াস মাইন্ডে হলেও ওনার মাইন্ডে আছে। এবং সেটা উনি কিভাবে মানে পুরোপুরি তোমার সামনে নিয়ে আসবে বা আদৌ হবে কিনা এই নিয়ে ওনার মনের মধ্যে কিন্তু একটা চাপানুতর চলছে আজকে, বুঝতে পেরেছো? গুড কার্মিক রিলেশনে কিন্তু বিবাহের প্রচণ্ড 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 চান্সেস থাকে, মানে বিয়েটাই বেশিরভাগই হয় কিন্তু গুড কার্মিক রিলেশনে। তো এখানে কিন্তু তোমাদের একটা গুড কার্মিক রিলেশনশিপ থাকার কিন্তু চান্সেস দেখাচ্ছে। তো চলো তাহলে দেখে নিই যে আজকে ডিরেক্ট দেখবো যে তোমাদের কি তাহলে ম্যারেজ হচ্ছে নাকি তোমাদের শুধু একটা রিলেশনশিপ গ্রো হচ্ছে। দেখে নেব তোমাদের কি তাহলে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার কি তাহলে ম্যারেজ হবে নাকি একটা রিলেশনশিপ গ্রো হবে। খালি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার কি ম্যারেজ হবে, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার কি ম্যারেজ হবে, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার কি ম্যারেজ হবে। ওয়াও, কি কার্ড এসেছে আবারও 4 অফ ওয়ান্ডস। দেখলে তোমাদের সামনেই সাফল করলাম, কতবার করে সাফল করলাম। 4 অফ ওয়ান্ডস অ্যান্ড টেম্পারেন্স। প্রেম তো হবেই, সঙ্গে কিন্তু ম্যারেজের প্রচণ্ড যোগ আছে। এবং এই জায়গাটা কোথাও অনেক দিন ধরে হয়তো হ্যাংড হয়ে আছে, অনেকের জন্য বিয়ের কথাবার্তা হয়ে হ্যাংড হয়ে আছে, বা হয়তো তোমাদের সম্পর্কটা বহুদিন যাবৎ বিয়ের দোরগোড়ায় এসেও কোনো না কোনো বাধায় আটকে যাচ্ছে। তো সেখান থেকে দেখাচ্ছে বিয়ে হওয়ার একটা, মানে কি বলবো, এখানে যা দেখাচ্ছে এখানে তো দেখিয়ে দিচ্ছে যে 85% চান্সেস আছে, কারণ এখানে বটম ডেকে হ্যাংডম্যান আছে। তো আমি বলবো 85% চান্সেস আছে, 85%। এবং তোমাদের মধ্যে রিলেশনশিপ তো হবেই হবে, হবেই হবে, এবং একটা স্টেবল রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা, এবং বহু মানুষের জন্য এই রিলেশনশিপ ম্যারেজে রূপান্তরিত হবে। মানে ভীষণ ভীষণ চান্সেস, ভীষণ মানে মানে এখানে একটা এতটাই একটা ইউনিভার্সাল ব্লেসিংস আছে যে চিন্তার বাইরে। এবং এখানেও আবারও দেখিয়ে দিয়েছে যে তোমাদের মধ্যে একটা গুড কার্মিক রিলেশন আছে, ঠিক আছে? তো চলো তাহলে দেখবো যে তোমার ভালোবাসার মানুষও কি তাহলে সেটাই চায়, সত্যি কি তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে ম্যারেজটা করতে চায়, কি চায় সে। চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গেই কি ম্যারেজটা করতে চাইছেন নাকি অন্য কারোর সঙ্গে ম্যারেজ করতে চাইছেন। কারণ যেহেতু দেখেছি তোমাদের মধ্যে অনেকের জন্য এটা এক্সট্রা ম্যারিটাল, তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ কি তাহলে তোমাকে ম্যারেজটা করতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ কি তাহলে তোমাকে ম্যারেজটা করতে চাইছেন, কি চাইছেন আদতেই তোমার ভালোবাসার মানুষ কি চাইছেন, তোমার ভালোবাসার মানুষ কি চাইছেন, তোমাকে নিয়ে কি চাইছেন। ডেথ কার্ড এসে গেছে অ্যান্ড দ্য নাইট অফ কাপস অ্যান্ড বটম ডেক জাজমেন্ট। দেখো এখানে বলবো তোমার যে পার্টনার না, সে কিন্তু অনেকের জন্য যেহেতু জাজমেন্ট আছে এখানে, তো ম্যারেজের ইচ্ছা আছে, ঠিক আছে? অনেকের জন্য ম্যারেজের ইচ্ছা আছে। দেখো অনেকের জন্য কিন্তু এই রিলেশনশিপের মধ্যে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে ম্যারেজের ইচ্ছা আছে, বাট সবার নয়। এখানে যারা যারা দেখছো তাদের মধ্যে সবার নয়। তো এটা তোমাদেরকে কিন্তু পার্সোনাল প্রেডিকশন নিয়ে ক্লারিফাই করতে হবে যে আমার পার্টনারের মনের মধ্যে আমাকে ম্যারেজ করার ইচ্ছা আছে কিনা, ঠিক আছে? তো এখানে সবার দেখাচ্ছে না। সঙ্গে আছে ডেথ কার্ড, হ্যাঁ উনি চাইছেন তোমার সঙ্গে, এবং জাজমেন্ট আছে, নাইট অফ কাপস আছে। তো উনি কিন্তু ভীষণভাবে চাইছেন তোমার সঙ্গে একটা গুড 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 রিলেশনশিপ কন্টিনিউ হোক এবং স্টেবল হোক, এটা চাইছেন। কিন্তু উনি এটা চাইছেন না সবার ক্ষেত্রে যে ম্যারেজই করব। অনেকে চাইছে যে তোমার সঙ্গে আমার একটা লিভ ইন সিচুয়েশন তৈরি হোক, এরকম চাইছেন। কিন্তু ম্যারেজ হোক এটা সবাই চাইছেন না, সবাই চাইছেন না। তো সেটা কিন্তু তোমাদেরকে
মানে পার্সোনাল প্রেডিকশনের মাধ্যমেই তোমরা শিওর হতে পারবে তোমার পার্টনার তোমাকে ম্যারেজটা করতে চাইছেন কি না। ওকে, তো চলো তাহলে দেখব যে তোমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে প্রথমে আমি এটা দেখলাম যে অনেকের জন্য এক্সট্রা ম্যারিটাল, অনেকের জন্য মানে এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। তো দেখবো তোমাদের সম্পর্কের থার্ড পার্টি সিচুয়েশন কি থেকেই যাবে নাকি কোনোদিনও ইরেজ হবে। চলো দেখি, দেখবো তোমাদের সম্পর্কের মধ্যে থেকে তোমার ভালোবাসার মানুষ এবং তোমার যে রিলেশনশিপ তার মধ্যে থেকে থার্ড পার্টি সিচুয়েশন কি থেকেই যাবে নাকি কখনো সেটা ইরেজ হবে। থার্ড পার্টি সিচুয়েশন কি থেকেই যাবে নাকি সেটা কখনো ইরেজ হবে। চলো দেখি, 7 অফ কাপস, দেখো আবারও 7 অফ কাপস অ্যান্ড 2 অফ প্যান্টিকলস। পুরোপুরি কখনো যাচ্ছে না। এরকম হতে পারে যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন এখন আছে সেটা চলে গেল, এটা হতে পারে অনেকের জন্য, সেটা হয়তো চলে গেল, কিন্তু নতুনভাবে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আসতে পারে, নতুনভাবে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আবারও এসে যেতে পারে। একাধিক থার্ড পার্টি সিচুয়েশন দুজনের তরফে দেখাচ্ছে। মানে দেখো, এটা অনেকের ক্ষেত্রে এরকমভাবেও আসতে পারে যে তোমাদের মানে তোমাদের পরিবারের গুরুজনেরা, দাদা দিদি যদি থেকে থাকে তাহলে তারা এই রিলেশনটা চাইছে না, ঠিক আছে, এরকম কিন্তু জায়গাটা দেখাচ্ছে, তারা থার্ড পার্টি হিসেবে কাজ করতে পারে। এবং অনেকের জন্য দেখতে পাচ্ছি তাদের পার্টনারই কিন্তু মানে তাদের পার্টনার মানে এখানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, এবং যে কারো তোমাদের মধ্যে যে কারো একজনের মানে ম্যারেজ হয়ে গেছে এবং সেই ম্যারিড পার্টনার কিন্তু থেকেই যাচ্ছে, সে কিন্তু ইরেজ হচ্ছে না। হয়তো দেখো 2 অফ প্যান্টিকলস আছে, 2 অফ প্যান্টিকলস এসেছে যখন, তখন হয়তো সে কখনো হয়তো তাদের মধ্যে প্রবলেম হয়ে ডিস্টেন্স তৈরি হতে পারে, কিন্তু আবারও সে ফিরে আসবে, এরকম হওয়ার চান্সেস। বুঝতে পেরেছো যে পুরোপুরি ইরেজ হয়ে যাচ্ছে তা কিন্তু দেখাচ্ছে না। ওকে, তো এখানে কিন্তু দেখাচ্ছে এক্সট্রা মানে থার্ড পার্টির যে প্রবলেমটা এটা কোথাও কিন্তু কন্টিনিউ হতে থাকবে, সেটাই দেখাচ্ছে। তো তাহলে চলো দেখি, তাহলে কোথাও এখন ইউনিভার্সই ভরসা। তো চলো দেখে নেব ইউনিভার্স কি বলছে, তোমাদের রিলেশনশিপটা কিভাবে কন্টিনিউ হবে। দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। তার আগে তোমাদের সম্পর্কের ডিসেম্বর মান্থটা একটু দেখে নিই, ঠিক আছে, এটা একটু দেখে নিই, বা তোমাদের সম্পর্কের আগামী 15 ডেজটা আজকে দেখব। ডিসেম্বর মান্থ মনে হচ্ছে আমি দেখেছি পিছনে, তো চলো দেখে নেব তোমাদের সম্পর্কের মধ্যে আগামী 15 ডেজ কীরকম থাকতে চলেছে। তোমাদের সম্পর্কের মধ্যে আগামী 15 ডেজ কেমন থাকবে, তোমাদের সম্পর্কের মধ্যে আগামী 15 ডেজ কেমন থাকবে, আগামী 15 ডেজ কেমন থাকবে। 1 কার্ড এসেছে অ্যান্ড বটম ডেকে দেখো এস অফ কাপস অ্যান্ড দ্য মুন কার্ড, সেই থার্ড পার্টি সিচুয়েশন। দেখো এখানে দেখাচ্ছে তোমাদের এই 15 ডেজের মধ্যে এক হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু নিয়ে বারবার মানসিকভাবে তোমরা দুজনেই হত হবে, মানে কষ্ট পাবে, দুঃখ পাবে, এবং সেখান থেকে হয়তো কিছু কিছু সময়ে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট জোনটা কম থাকবে, বাট কন্ট্যাক্ট আসবে। এস অফ কাপস আছে, তো কন্ট্যাক্ট আসবে আগামী 15 ডেজের মধ্যেও। তোমাদের একাধিকবার যোগাযোগ, একাধিকবার কথাবার্তা হতে পারে, বাট একাধিকবার যোগাযোগ বা কথাবার্তা হলেও এবং ভালোবাসার আদান প্রদান মানে রোম্যান্টিক কথাবার্তাও কিন্তু সেখানে থাকবে, রোম্যান্টিক টক থাকবে, বাট কোথাও দ্য মুন কার্ড, কোথাও কিন্তু একটা মানসিক দিক থেকে তোমরা মানে সেই একটা দুঃখ পাওয়া বা দুজনের মধ্যে সেই দুঃখের বিষয় নিয়ে, থার্ড পার্টির বিষয় নিয়ে কথা বলা, এবং সেখান থেকে তোমাদের মধ্যে যা যা সম্পর্কের মধ্যে তোমরা চাইছো হচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, হ্যাঁ সেই ব্যাপারগুলো কিন্তু থাকবে। মানে থার্ড পার্টির জনিত কিছু আলোচনা থাকতে পারে বা থার্ড পার্টির জন্য অনেক প্রবলেম থাকতে পারে, এবং দুজনের কাছে দুঃখ প্রকাশ করা, থার্ড পার্টি নিয়ে দুঃখ প্রকাশ করা, এই ব্যাপারগুলো থাকবে। কিন্তু একাধিকবার কল মেসেজ যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। পিছনে আবার দেখো 2 অফ ওয়ান্ডস, মানে যোগাযোগটা বেটার, যোগাযোগ থাকছে, এবং তোমাদের মধ্যে দেখা হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে না, প্রথমেই বলে দিচ্ছি আগামী 15 ডেজের মধ্যে। এস অফ কাপস এন্ড পিছনে 2 অফ ওয়ান্ডস, মানে কথাবার্তা, কল মেসেজেস এগুলো হবে, কিন্তু কোনো দেখা সাক্ষাৎ কিন্তু হচ্ছে না আগামী 15 ডেজের মধ্যে। ওকে, তো চলো তাহলে এইবারে দেখবো তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি।
চলো দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ, তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ, তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে, কি দিচ্ছে মেসেজ দেখি। ইউনিভার্স কি বলছে, অনেকগুলো কার্ড দিয়েছে আজকে। দ্য হুইল এসেছে। ওরে বাবা, প্রচুর কার্ড এসে গেছে। দেখো প্রথমেই হচ্ছে বটম ডেকে দ্য হুইল এসেছে, অ্যান্ড প্রথম দুটো কার্ড যেগুলো এসেছে দেখো এস অফ প্যান্টিকলস অ্যান্ড 10 অফ ওয়ান্ডস। ঠিক আছে, মাঝে মাঝে দেখো ইউনিভার্স বলছে তোমাদের সম্পর্কটার মধ্যে না একটা পরিবর্তনশীল ব্যাপার থাকবে। পরিবর্তনশীল এখানে দেখাচ্ছে, কার্ডই দেখিয়ে দিচ্ছে কিভাবে। তোমাদের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু খুব সুন্দর যোগাযোগ থাকবে, ভীষণ ভীষণ নাইস টক, খুব সুন্দর কথাবার্তা, দুজনের মধ্যে মিষ্টি মিষ্টি আলাপ, মিষ্টি মিষ্টি কথাবার্তা। অনেকের জন্য এরকম হতে পারে যে তোমরা এখানে কিছু স্টুডেন্টসও আছো, ঠিক আছে, যারা যারা দেখছো এখানে কিছু স্টুডেন্টসও আছো যারা পড়াশোনা করো এখনো। সেই ক্ষেত্রে হতে পারে তোমাদের মধ্যে খুব সুন্দর দেখা সাক্ষাৎ হয়, কলেজে বা স্কুলে এরকম দেখা সাক্ষাৎ হয়, বা অনেকে কলিগ হতে পারে। তো সেই জায়গা থেকে মাঝে মাঝে ভীষণ সুন্দর যোগাযোগ থাকে, ভীষণ সুন্দর কথাবার্তা। একসঙ্গে হয়তো তোমরা দুজনে মিলে মানে হাঁটতে হাঁটতে কথা বলো, খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। কিন্তু আবার মাঝে মধ্যে না তোমাদের মধ্যে এমন কিছু ইস্যুস আসে যার জন্য হয়তো তোমাদের সম্পর্কটা ঠিক যেন মানে একটা বিক্ষিপ্ত ব্যাপার আসে, যে ঠিকমতো কথা হচ্ছে না, ঠিকমতো যোগাযোগ নেই, বা কথা বললেও ঠিকমতো কথা বলছে না, একটা রাগ রাগ ভাব, মান অভিমানের পেলা, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মধ্যে আসে। তো এই জন্যই বলছে একটা পরিবর্তনশীল ব্যাপার থাকে। তো এই ব্যাপারটা কিন্তু আগামীতেও হবে, সেটাই দেখাচ্ছে যে তোমাদের মধ্যে কখনো সম্পর্কটা খুব মধুর থাকবে, আবার কখনো কখনো কিন্তু বিশাল ডিস্টারবেন্স আসতে পারে। এবং তোমাদের মধ্যে কিন্তু দেখো দেখাচ্ছে 2 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য লাভার্স কার্ড। তোমাদের দুজনের যে সম্পর্ক তার মধ্যে তো প্রচুর একটা ডিপ লাভের একটা জায়গা তৈরি তো অবশ্যই হচ্ছে, কিন্তু কোনো চয়েসেস আসতে পারে, এটাই কিন্তু ইউনিভার্স বলছে। এই মানুষটি থাকা সত্ত্বেও তোমার জীবনে কোনো চয়েসেস আসতে পারে, বা তার দিকেও আসতে পারে, বাট তোমাদের মধ্যে বন্ডিংটা কিন্তু ভীষণ 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 তরতাজা থাকছে এবং একটা স্টেবল বন্ডিং থাকছে। বাট ওই যে একটা পরিবর্তনশীল সম্পর্কটা থাকছে। তো এভাবেই কিন্তু ইউনিভার্স বলছে যে এভাবেই ব্যাপারটা চলতে থাকবে। আজকে এখানেই শেষ করছি রিডিং। অবশ্যই ক্লেম করো রিডিংটা। আজকে এখানেই ইতি। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে বিদায়।